আল্লাহর রহমতে অনেক দিন পর আজকে আকাশটা ভালো হলো। আসসালামু আলাইকুম। তো আজকে অনেকদিন পর আকাশে বৃষ্টি নাই, আকাশে রোদ হচ্ছে। তো আমি সকাল সকাল বাসা থেকে চলে আসলাম যে আমাদের ভুট্টাগুলো নাড়ি দিতে হবে, অর্থাৎ শুকাইতে হবে। তো যদি এভাবে সবগুলো পালা করা থাকে তাহলে ভুট্টাগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। তাই আমি সকাল সকাল এসে ভুট্টাগুলো মেলাম করে দিচ্ছি, শুকাতে দিচ্ছি। তো আমার বাবাও চলে আসছে, তো আমরা বাবা আর ছেলে মিলেই ভুট্টাগুলো নাড়ি দিচ্ছি। তো যাই হোক, তো এভাবেই আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। আর আকাশের যে অবস্থা, কখন কি হয় বোঝা যায় না, কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বোঝা যায় না। কিন্তু আজকে আল্লাহর রহমতে আকাশটা হয়তো বা শেষ পর্যন্ত ভালো থাকবে, এই আশা করে আমরা ভুট্টাগুলো নাড়ি দিচ্ছি। তো জানি না শেষ পর্যন্ত কি হয়, তারপরেও মনে অনেক বড় আশা নিয়ে ভুট্টাগুলো নাড়ি দিতেছি যে আজকে ভুট্টাগুলো কিছুটা হলেও শুকাবে। তো ভাই, কৃষকের কষ্ট এতটুকুই যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কখনোই সফল হতে পারবেন না, এটা ঠিক। তাই আমি সবসময় পরিশ্রম করার চেষ্টা করি, যতই কষ্ট হোক না কেন, তাই আমি করবো ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আমার কাজগুলো সবগুলো সুন্দরভাবে করতে পারি এবং সবগুলো সঠিকভাবে করতে পারি। আর এখন ভাই কৃষি সেক্টরটা এমন হয়ে গেছে যে আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনি সঠিক দাম পাবেন না। শেষ পর্যন্ত দেখবেন যে আপনার মানে সেই একটা লাভ হয় না। শেষ পর্যন্ত সেই পরিমাণ লাভ হয় না, যতটুকু আশা করেন অতটুকু লাভ হয় না। তো কি আর করার, আবাদ যেহেতু করা হয়, আবাদ শুকাত করেই আমাদের জীবন চলে, আবাদ শুকাত করেই আমাদের পরিবার চলে, আমাদের সংসার চালাতে হয়। সবসময় একটা কথাই ভাবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথাটা ভাবলে একটু শান্তি পাই। যাই হোক, আল্লাহ এবার যা করছে ভালোর জন্যই করতেছে হয়তোবা। তাই সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।